মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসা ও বসা। আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজে ঈমানী কণ্ঠে রব্বি কারীমের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দো জাহান মাসুমে আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের বাংলা থেকে একটি হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকে জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব সম্ভব। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আরাফার দিনে আমাদের জন্য কি আমল করণীয়, আমরা আরাফার দিনে কি আমল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছিলেন, সাহাবায়ে কেরামকে কি আমল করতে আল্লাহ রাসূল আদেশ করেছিলেন এবং সাহাবায়ে কেরাম সে আমল পালন করেছিলেন। আমাদের ভাগ্য খুবই ভালো, এখনো জিলহজ মাসের 9 তারিখ, দ্বিতীয়ত হচ্ছে আবার পবিত্র জুমার দিন। এই দিনটা কবুলি একটি দিন এবং এই দিনের ইবাদত আল্লাহর কাছে কবুলিয়ত গ্রহণযোগ্যতা বেশি লাভ করে। এই দিনের দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ এর মাঝে বলেছেন, আল হজ্জ আরাফা, হজই হচ্ছে আরাফা, আরাফাই হচ্ছে হজ। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদুহু আরাফা, হজের মূল খুঁটি হলো আরাফা, হজের মূল খুঁটি হলো আরাফা। এই এক নম্বর। এই আরাফাটা আবার এমন একটা জায়গা যেখানে হাসর কায়েম হবে, যেখানে আমাদের সর্বশেষ বিচার হবে, যেই দিনের বিচার আপনার আমার সারা জীবনের সকল বদ এবং নেক সকল জিনিসের চূড়ান্ত ফায়সালার দিন। ওই দিনটা যেদিন কায়েম হবে, যে ময়দান, সেটা হলো সে আরাফার ময়দান, আরাফার মাঠে সেটা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নম্বর, যে স্থানে ইসলাম পরিপূর্ণ ধর্ম হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী যে ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন, আমার মনোনীত নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম, আর এটি হলো মানব জাতির জন্য পরিপূর্ণ দিন। সুবহানাল্লাহ। আর এটি পরিপূর্ণ কমপ্লিট একটি ধর্ম, যার মাঝে আল্লাহর পক্ষ থেকে এবং নবীর পক্ষ থেকে যে বিধিবিধান দেওয়া হয়েছে, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এর বাহিরে নিজের মন গড়া মতো নিজের কাছ থেকে কোনো কিছু সংযুক্ত করার কোনো সুযোগ নাই। কিন্তু অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছেন, তাদের সুবিধা মতো যেটা ভালো লাগে সেটা অ্যাড করতে পারেন, নিজের সুবিধা মতো যেটা ভালো লাগে না সেটা কর্তনও করতে পারেন। কিন্তু একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মের প্রবক্তা, এই ধর্মের নির্বাচনকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ যা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আপনার আমার ভালো লাগুক আর নাই লাগুক, আপনার আমার এটা পছন্দ হোক আর নাই হোক, আপনার আমার মনে চাক আর নাই চাক, কষ্ট হোক আর সহজ হোক,
যেমনই হোক আপনাকে এটা মেনে নিতেই হবে। কেন? এটা কার বিধান? আল্লাহ। এটা কারো বানানো বিধান না, একমাত্র আল্লাহর বিধান। সেজন্যই আমাকে মেনে নিতেই হবে যদি আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি। 3 নম্বর হলো আরাফার দিনে যে দোয়া করা হবে সেটাই শ্রেষ্ঠ দোয়া হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই দিনটাতে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি কান্নাকাটি করা, মোনাজাতে আল্লাহর কাছে নিজের সকল দুর্বলতা প্রকাশ করা, নিজের যত ধরনের হাজত আছে রবের কাছ থেকে পূরণ করে নেওয়া। একটি কোরবানির পশু যখন মালিক বিক্রয় করে দেয়, কতটা মায়া মহব্বত ভালোবাসা একটা পশুর মাঝে তার মালিকের প্রতি। যখন বিক্রেতার হাতে রসে দিয়ে দেয় একটা গরু, একটা ছাগল, তার মালিককে ছেড়ে দিতে চায় না, মালিকের গলা জাপিয়ে ধরে সে কান্না করে। অদ্ভুত একটা প্রাণী, সে তার মালিককে কতটা মহব্বত করছে, কতটা তার মালিককে চিনছে, কতটা মালিকের ভালোবাসা তার এই হৃদয়ে সে লালন করে নিয়েছে। আমরা দেখি একটা গরু মালিকের কাছ থেকে যেতে চায় না, কান্না করে। একটা ছাগল যেতে চায় না, মালিককে ধরে কান্না করে। কিন্তু এই পৃথিবীতে অর্থের কাছে সব কিছু অসহায়, কোনো প্রেম ভালোবাসা কোনো জিনিসই টাকার কাছে কান্না নেয়। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, অবুর একটা প্রাণী যদি মালিককে চিনতে পারে, মালিকের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারে। বলুন তো আপনার আমার মালিককে, সেই মালিককে আমরা কতটা ভালোবাসতে পারলাম, সেই মালিককে আমরা কতটা নিজের হৃদয়ের মাঝে প্রেমের ভাষা বেঁধে ওনার সাথে সম্পৃক্ত একটা সম্পর্ক আমরা করতে পারলাম। সে মালিককে আমরা চিনতে পারিনি, সে মালিকের ভালোবাসা এখনো পর্যন্ত পরিপূর্ণ অর্জন করতে পারিনি। তাহলে আমাদের চাইতে বড় হয়তো বাগা কি হতে পারে? অবলা প্রাণী মালিক চিনে, অবলা প্রাণী মালিকের ভালোবাসায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর আমরা শ্রেষ্ঠ মাখলুক আর সকল মাখলুকাত হয়েও আমাদের মালিককে আমরা চিনতে পারলাম না, মালিকের ভালোবাসা হৃদয়ে আজও পর্যন্ত সৃষ্টি করতে পারলাম। আমাদের চাইতে বড় অকৃতজ্ঞ আর কে হতে পারে? আর কে হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমাদের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ আমল দিয়েই তো আমাদেরকে পরিচয় দিতে হবে। কিন্তু আমাদের শ্রেষ্ঠ আমলের পরিচয় কোথায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দুঃখ আর আফসোসের সাথে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষ না, যে মানুষ তার রব তার সৃষ্টিকর্তা থেকে গাফেল, সেই চতুষ্পদ জন্তুর চাইতেও আর কৃষ্ণ নাউযুবিল্লাহ। আল্লাহ কতটা ভালোবেসে পছন্দ করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা দিলেন, বানাইলেন। সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি, কত সুন্দর রূপ আমাদেরকে দিলেন। সব মাখলুকের চাইতে দামি খাবার আমাদেরকে দিলেন। সব মাখলুকের চাইতে দামি পোশাক পরার মতো আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিলেন। সকল মাখলুকের চাইতে সুন্দর বাসাবাড়ি থাকার মতো আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। সব মাখলুকের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বেশি দিলেন। সব মাখলুকের চাইতে আল্লাহ তাআলা নিজের মনের ভাব, নিজের মনের কথাটা অন্যের কাছে ব্যক্ত করার মতো কত সুন্দর বাকশক্তি আল্লাহ তাআলা দিলেন। কিন্তু বোবা প্রাণী কথা বলতে পারে না, কিন্তু তার চোখের পানি দিয়ে সে রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তার দিল দিয়ে সে তার মালিকের সাথে কথা বলে। কিন্তু আমি আপনি এখনো পর্যন্ত পারলাম না এখনো। আমার ঈমান, আমার এই আমল, এটা আমাকে কোথায় নিয়ে যাবে নিজে যদি চিন্তা করি, অবশেষে রেজাল্টে দ্বারা জাহান্নাম ছাড়া মনে হয় আর স্থান আমার হবে আমার হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দিনে বেশি বেশি দোয়া করা,
বেশি বেশি দোয়া করা। আমার যত দুর্বলতা আছে, আমার যত অভাব আছে, আমার যত ধরনের সমস্যা আছে, আমার যত ধরনের শত্রুতা ফাঁদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকল অসুস্থতাগুলো দূর করে দেন, অভাবগুলো দূর করে দেন, হাজতগুলো পূরণ করে দেন, শত্রুতাকে দূর করে বন্ধুত্বের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই দোয়াটি বেশি বেশি পড়তাম এবং আমার পূর্বে যে সমস্ত নবী আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন ওনারাও এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দোয়াটা কি? দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير। আল্লাহর হাবিব বলেন, আরাফাত দিনে মায়াজিদ হজে আমি এই দোয়াটা বেশি বেশি পড়তাম। আমার পূর্ববর্তী নবী যারা ছিলেন তারাও বেশি বেশি পড়েছিলেন। অতীত তোমরাও এই দিনটা আসার পরে এই দোয়াটা তাসবিহ আকারে হাঁটতে বসতে তোমরাও এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। এই দোয়াটা ইসমে আযমের মতো। এই দোয়াটা যত বেশি পড়বা আর মনে মনে রবের কাছে তোমার সমস্যার কথাগুলো যতটাই তুমি বলবা, রব অতি সহজেই তোমার সকল প্রার্থনাগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা পারি এই দোয়াটা বেশি বেশি পড়ব। আর যারা বই দেখে দেখেও পড়তে পারি, নামাজ শিক্ষার বই আছে, কোরআন শিক্ষার বই আছে, এই বইগুলোর মাঝে এই দোয়াগুলো থাকে। ওখান থেকে আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে আমল করার চেষ্টা করব। নাম্বার 5, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আরাফার দিনের আমল করতেন। আমার পূর্বপুরুষ সকল মুসলিম উম্মাহকে জাহান্নাম থেকে হেরব আপনি মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। হেরব আপনি আমার পূর্বপুরুষ সকল মুসলিম জাতিকে আপনি জাহান্নাম থেকে কি করে দেন? মুক্ত করে দেন। জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমরা তো সামনে আগামীকালেই তো আমাদের কোরবানি, মহাব্যস্ত আমরা গরু নিয়ে, বাজার নিয়ে, আরও কত নানান আয়োজন। কিন্তু যাদের কারণে আজকে এত সুন্দর বাসা বাড়ি পেলাম, বাড়ি ঘর পাইলাম, সংসার পাইলাম, এত সুন্দর জীবন পাইলাম, সে মা বাবার কথা কি এখনো আমাদের মনে আছে? সে মা বাবার কথা এখন আমাদের মনে নাই। বাবা যদি জন্ম না দিতেন, মা যদি গর্ভে ধারণ না করতেন, ছোটকালে যদি সেইভাবে লালন পালন না করতেন, আমি আপনি এত বড় হওয়া সম্ভব হতো না। বাবা মা কত কষ্টের বিনিময়ে কত সুন্দর সংসার আপনাকে আমাকে সাজিয়ে দিয়ে গেলেন, আজকে নাই, তাদেরকে ভরে গেছি। কোরবানি দিব সে আনন্দে আমরা মাতোয়ারা হয়ে গেছি। আর আপন স্বজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে ভুলে গেছি। হায় আফসোস আমাদের, আজকে আমরা যেমন তাদেরকে ভুলে গেছি তারাও একদিন আমাদেরকে ভুলে যাবেন, তারাও একদিন আমাদেরকে ভুলে যাবেন। আমি যেমন ভুলে যাই আমার সন্তানও ঠিক তেমনটি আমাকে ভুলে যাবে। আমার বাবা মা রেখে যাওয়া সন্তান তো আমি যদি তাদের মুক্তি কামনা না করি
তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা না করি, তাহলে আর কে করবে আমার মা বাবার জন্য? আমি যদি এখনই আমলটা করি তাহলেই তো আমার সন্তান আমার কাছ থেকে শিখবে, একদিন আমিও চলে যাব, আমার এই শিখানো আমলটা আমার সন্তানও আমার জন্য করবে। দেখতাম আমার বাবা আমার দাদা দাদির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি দিয়া গাল বাসাইত, বুক বাসাইত, দাদা দাদির জন্য আত্মার মাগফিরাত কামনা করত। বাবা তো চলে গেছেন, আমারও তো একই কাজ বাবার জন্য এমনইভাবে দোয়া করা। আপনার আমার সন্তানও ঠিক একইভাবে সেই কবরের পাশে দাঁড়াইয়া এইভাবেই দোয়া করত। কিন্তু শিক্ষা কি আমরা বর্তমানে দেই? আমরা তো নিজেরই বাবা মাকে ভুলে গেছি তো গেছি। বাবা মার কবর কোনটা যদি জিজ্ঞাসাবাদ করা হয় এটাও অনেকে ভুলে গেছে, জানে না কোথায় যে কবর দিছে এটাও জানে না। চিন্তা করেন আমরা বাবা মার কত নম্বর বাধ্যগত আর প্রিয় মহব্বতের সন্তান। ভাই, এটা ভুলে যাওয়া মানে নিজের ভবিষ্যৎকে নিজের কথা ঘুরিয়ে দেওয়া, মা বাবাকে ভুলে যাওয়া, নিজের পূর্বপুরুষদেরকে ভুলে যাওয়া, তাদের আত্মার মাগফিরাত কামনা করা থেকে বিরত থাকা। এটা তার মানে এমন না মা বাবাকে আপনি বঞ্চিত করলেন, আপনার বংশধর পূর্বপুরুষকে আপনি বঞ্চিত করলেন না। বড় দুঃখ আর আফসোস, আমি আমার নিজেকে অদূর ভবিষ্যৎ যখন আমিও চলে যাব, আমিও ঠিক আমার সন্তান থেকে নিজেকে দোয়া থেকে বঞ্চিত করলাম। আমার সন্তানের দোয়ার বদলতে যে জাহান্নাম থেকে মুক্তি মিলত, সে মুক্তি থেকে আমি নিজেকে বঞ্চিত করব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ঈদ তো আসছে, আনন্দ করবেন, কে বাধা দিবি? অবশ্যই আনন্দের দিন আপনি আনন্দ করবেনই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মা বাবাকে ভুলিলেন না, নিজের পূর্বপুরুষদেরকে ভুলিলেন না। তাদের জন্য আজকের এই দিনে, আজকের এই রাত্র বড় গুরুত্বপূর্ণ ফজিলত রাত্র দিন। আপনারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, মুক্তি কামনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলের মা এবং বাবা, আমাদের বংশধর পূর্বপুরুষ মুসলিম উম্মাহ বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখানে শায়িত হয়ে আছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী আলাইহিস সালাম অদ্য সময় পর্যন্ত যত মুসলিম উম্মাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনের খাতিরে পুরা গোটা জাতিকে কবরের আযাব থেকে মুক্ত করে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজে বেশি বেশি দান সাদাকা করতেন। কি করতেন? বেশি বেশি দান সাদাকা করতেন। আপনার আমার যে পরিমাণ সাধ্য সামর্থ্য আছে এই থেকেই আপনি দান করেন। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে মানুষগুলাকে কিছু দিলে হয়তো ঈদের দিনে তার যে ঘরে তার এই কামাইয়ের কারণে ঈদের দিনে সন্তানের মুখে হাসি ফোটাতে পারে না, বিবিকে সন্তুষ্ট করতে পারে না, আপনি আমি যদি একটু সাদাকা তাদেরকে করি, আপনার আমার এই স্বল্প একটা অর্থের সাহায্যে ঈদের দিনে যে ঘরে হাসি ফোটে না, যে ঘরে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসার বা মুহূর্ত থাকে না, আমি আপনি যদি সহযোগিতা করি, হতে পারে আপনার আমার এই সামান্য সহযোগিতার কারণে ঈদের দিনে এই অসহায় দারিদ্র মানুষগুলার সন্তানের মুখে হাসি ফুটবে, স্বামী স্ত্রীর মাঝে সুন্দর বা মুহূর্ত আনন্দময় একটি মুহূর্ত গড়ে উঠবে। আর এটি রব্বি কারীমের দরবারে এতটাই কবুল পছন্দনীয় হবে, সারা জীবনে হয়তো আমল বা সাদাকা করে সেই পরিমাণ রবকে রাজি খুশি করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে যেমন পারি নিজের থেকে যারা সাহায্য সহযোগিতা পাওয়ার মতো যোগ্য, এদেরকে আজকের এই দিনে বেশি বেশি ইনশাআল্লাহ আমরা সাদাকা দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি দান সাদাকা করার মতো তৌফিক দান করেন, আমিন। দান সাদাকা করলে আমাদের লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেন, আস-সাদকু তারুদ্দুল বালা, তুমি যখন দান সাদাকা করবা
আল্লাহ তাআলা তোমার এই দান সাদাকার কারণে তোমার উপর আশাকৃত বিপদকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা গেছে সফরে রওনা দিচ্ছেন, কোথাও রওনা দিচ্ছেন, প্রতিমধ্যে এমন বিস্ময়কর ঘটনা আপনার সাথে সংঘটিত হয়েছে, এক মুহূর্তের মধ্যে আপনি পৃথিবী থেকে বিদায় নিতে পারতেন, কি জানি এক অদৃশ্য শক্তি আপনাকে বাঁচিয়ে দিছে। ওই যে দান করছেন, এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা বিপদ থেকে আপনাকে রেহাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো বিপদে পড়ে গেলেও আগে হাই হুতাশ না করে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেওয়া, তারপরে সুন্দর রূপে ওযু বানায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এরপরে আপনি অন্যদিকে দৌড়ান, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করবেন। আর বিপদের মুহূর্তে যত সাহায্যের দরকার আকস্মিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে হাজির করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা আসলে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে সাজাই না, এভাবে চলি না, এজন্যই আসলে আল্লাহ তাআলার এই কুদরতে এই নীলাখানা আমরা দেখি না, আমাদের সাথে সেগুলো সাক্ষাৎ হয় না। আর যারা চলে আজও পর্যন্ত সে রব তাদেরকে তাই দিয়ে আসছেন যা অতীতে আল্লাহ ওলি এবং নবী রাসূলদেরকে দিয়ে আসছেন। তো এই জন্য আমরা ইনশাআল্লাহ 6 নম্বর বেশি বেশি দান সাদাকা করব। 7 নম্বর হলো আজকের এই দিনে রোজা রাখা। আজকের এই দিনে কি রাখা? রোজা রাখা। যারা আমরা রেখেছি তো আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারিনি অসুস্থতা বা বিভিন্ন দুর্বলতা ব্যস্ততার কারণে আগামীতে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন, এটা মিস করবেন না, এটা মিস করবেন না। এটা অনেক বড় একটা দামি দিন এবং দামি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আর বান্দি আরাফার দিন 9 জিলহজ তারিখের বিশেষ এই একটি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা আর বান্দিকে তার জীবনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা হলো একটা গুনাহ মাফ কয় বছরের? 2 বছরের। যারা রাখছি তো আলহামদুলিল্লাহ, আর যারা রাখতে পারিনি নিয়ত করবেন আল্লাহ যদি হায়াতে বাঁচান ইনশাআল্লাহ আগামীতে রোজা আমি ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই আরাফার দিন নিয়ে আমাদের মাঝে একটু মতানৈক্য আছে। মতানৈক্যটা হলো বর্তমান বাংলাদেশ এবং আরব কান্ট্রি অনেকটাই দূরত্ব এবং সময়ের ব্যাপারে দেখা যায় প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ব্যবধান, যেই কারণে দেখা যায় দিনেরও একটা ব্যবধান থাকে, তারিখেরও ব্যবধান থাকে, রাত্রেরও ব্যবধান থাকে, দিনেরও ব্যবধান থাকে। সব কিছু ব্যবধান থাকা সত্ত্বেও আমরা আরব কান্ট্রির সাথে মিলাইয়া আমরা রোজাও রাখতে চাই, ঈদও করতে চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যারা এটা ভাবি অথবা করি, আমার এই ভাবাটা এবং আমার এই দিনে তাদের সাথে মিশাইয়া এই ঈদ পালন করাটা শরীয়ত সম্মতভাবে কতটুকু ঠিক, এটা রাসূলের হাদিস থেকে আমরা শুনি। আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হল 9 জিলহজ। ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া, ইবনে বাস বিন বাস, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা সকলেই এই ব্যাপারে একমত যে ইয়াউমে আরাফা এই শব্দটি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। তো সৌদি আরবে যারা থাকেন 9 জিলহজ তাদের আরাফার দিন, 10 জিলহজ তাদের ঈদের দিন। আজকে তাদের ঈদ, আজকে আমাদের 9 তারিখ, তাদের হলো কয় তারিখ? 10 তারিখ। আমরা যদি তাদের সাথে মিলে ঈদ করতে যাই তো কি কি সমস্যা হতে পারে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সবাই তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে শুরু করতেন।
আর 13 জিলহজ আসরের পর সে তাকবীরকে শেষ করতেন, যে তাকবীর প্রাপ্তবয়স্ক সকল নারী এবং পুরুষ সকলকে 23 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর যারা পুরুষ উচ্চ সুরে একবার বলা হলো ওয়াজিব, যারা মা এবং বোন নারী জাতি ঘরে বাসা বাড়িতে থাকেন 63 ফরজ নামাজের পরে নিম্ন সুরে একবার বলা ওয়াজিব। তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন আমরা যদি সৌদি আরবের সাথে তাল মিলাইয়া ঈদ এবং তাকবীরে তাশরিক করতে যাই, আমাদের বিপদটা কি দেখেন। আজকে হলো তাদের ঈদের দিন, গতকাল গেছে তাদের আরাফার দিন। আমাদেরকে বলা হয়েছে 23 ওয়াক্ত ফরজ নামাজের পর কি করতে, তাকবীরে তাশরিক করতে। তো আমাদের দেশে যেদিন হয় 9 তারিখ, ওনাদের আরব কান্ট্রির ওই দেশে ওই দিন হয় কয় তারিখ, 8 তারিখ। যদি একদিন বাড়ে তাহলে অক্টোবরে কয়টা, 5টা। তো 5 আর 23 কত হল, 28। তাহলে 28 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক করতে হবে। কিন্তু হাদিসে রাসূল বলছেন আমাদেরকে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়তে। তাহলে এখানে যদি আমরা সৌদি আরবের সাথে মিলাইতে যাই, তাহলে আমাদেরকে কত ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীর করতে হবে, 28 ওয়াক্ত। আর এটা কি হাদিস সম্মত না হাদিস বিপরীত? কথা বলেন, এটা কি রাসূলের কথার ভিতরে না রাসূলের কথার বাইরে? এটা কি রাসূলের কথা মতো না রাসূলের কথার বহির্ভূত? এতে রাসূল একমত না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে তুমি কি করবা, রোজা রাখবা। চাঁদ দেখে তুমি রোজা রাখবা, চাঁদ দেখে তুমি ঈদ করবা। তো তাদের দেশে যেদিন চাঁদ দেখা গেছে ওই দিন কি আমাদের দেশে দেখা গেছে না? তাহলে তাদের দেশে যেদিন দেখা গেছে ওই দিনের তারিখ অনুযায়ী যেই দিন তাদের 10ই জিলহজ হবে ওই দিনই তো তারা ঈদ করবে। তা আমার দেশে একদিন পরে দেখা গেছে, অতএব ওই অনুযায়ী তো আমার দেশে একদিন পরেই কি 10ই জিলহজ হবে, অতএব আমাকে একদিন পরেই কি সেই চাঁদের তারিখ অনুযায়ী কি করতে হবে, ঈদ করতে হবে। এছাড়া যদি আমরা আমাদের মন গড়া মতো তাদের সাথে মিলে কিছু করতে যাই, এটা আল্লাহ এবং তার রাসূল বিরোধী। এটা সব তো দূরের কথা, বরং আমরা কবিরা গুনাহগার হব না, আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আমল থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। সঠিক আমলটা আমাদেরকে করার তৌফিক দেন বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, যারা হজ করতে গিয়েছেন অথবা গেছেন বা যাবেন, এই ক্ষেত্রে আমাদেরকে শিক্ষণীয় একটি বিষয় আছে। মিনায় গিয়ে সকল হাজী সাহেবরা শয়তানকে পাথর মারে, কঙ্কর মারে। কিন্তু এই কঙ্করটা, এই পাথরটা মিনা থেকে নেওয়া হলো সুন্নতের বিপরীত। মিনা থেকে নেবে না, এটা মুজদালিফা থেকে কঙ্করটা নিয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এটা তো শয়তানকে মারবো, যে কোনো জায়গা থেকে নিতে হবে, এটা মিনা থেকে না নিয়ে আমি মুজদালিফা থেকে কেন সেই কঙ্কর সংগ্রহ করব? হ্যাঁ, আপনার প্রশ্ন উদয় হওয়া এবং করাটা যুক্তিসম্মত। তবে কারণটা কি? আপনি মিনা থেকে কঙ্কর নেওয়া যাবে না, কিন্তু অন্য জায়গা থেকে আনতে হবে। তার কারণ হলো দুইটা। কয়টা? দুইটা কারণ। দুইটা কারণ কি? এক নম্বর হলো, হাজী সাহেবরা যখন সেই মিনায় গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই কঙ্করগুলোকে উঠিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। আর যে হাজী সাহেবদের কঙ্কর ফেরেশতারা উঠিয়ে নিয়ে যান, তার হজকেই কবুল করা হয়, আর সেই হচ্ছে প্রকৃত হাজী। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হলো, যারা মিনায় গিয়ে শয়তানকে কঙ্কর মারে, পাথর মারে, তারা পাথর মারে, কিন্তু তাদের এই পাথরটা ফেরেশতারা উঠিয়ে নেন না, এটা জায়গায় পড়ে থাকে, আর তাদের হজটা আল্লাহ কবুল করেন না, নাউযুবিল্লাহ। যেই কারণে বর্তমান সময়ে আপনার সৌদি গভর্নমেন্ট
হজের শেষে টাক দিয়া টাকে পাথর সেখান থেকে হস্তান্তর করতে হচ্ছে। সব পাথর এখানেই জমা হয়ে আছে, তার মানে বোঝা গেছে হজ বেশি কবুল হয়েছে নাকি? তাহলে হাজি হওয়া যায়, কিন্তু হাজি সাহেবের হজ যে কতটুকু কবুল হয়েছে এটা জানে কে? আল্লাহ। তো যেখানে যাদের কঙ্কর মারার পরে সেটা ফেরেশতারা উঠিয়ে নেন নাই, সেখানেই পড়ে আছে, এটা তো যারা হজ করতে গেছে ওই হাজি সাহেবের হজ কবুল হয় নাই। তো যার হজটা আল্লাহ কবুল করলেন না, তার হাতের পাথর সেখানে পড়ে আছে, সে পাথর দিয়ে যদি আমি আবার শয়তানকে ঢিল মারি, তো আমারটা কবুল হবে কিভাবে? এটা শোভা পায় না। এজন্য বলা হয়েছে ওখান থেকে পাথর নিয়ে ওখানে মারা এটা সুন্নতের বিপরীত। বরং তুমি অন্য জায়গা থেকে পাথর এনে তুমি শয়তানকে পাথর মারো, এতে করে তুমি যদি প্রকৃত হাজী সাহেব হও, সেখানে তোমার পাথর পড়ে থাকবে না, ফেরেশতারা সেখান থেকে সে পাথরগুলো উঠিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা অনুমান করতে পারি আমরা হজ করতে যাই, আমাদের অর্থটা কতটুকু হালাল, আমার মনটা কতটুকু পরিষ্কার। আমার অর্থ হালাল যদি না হয়, মন যদি ভেজাল থাকে, মক্কা পর্যন্ত যেতে পারবো, সকল কাজ আঞ্জাম দিতে পারবো, কিন্তু এই হজ দ্বারা পাপ থেকে মুক্ত হতে পারবো না। এই হজ দ্বারা আল্লাহকেও খুশি করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক হক হালালি অর্থ দিয়া সুস্থ সবলতার সাথে আল্লাহর ঘরে গিয়া যাতে আল্লাহকে রাজি আর খুশি করতে পারি, সেই হজ করার তৌফিক সকলকে দান করেন, আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এই হজের মৌসুম চলতেছে বর্তমান। এই সময় আমরা একটি বাক্য বেশি বেশি করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা আমরা শুনি না টিভিতে, রেডিওতে, বর্তমান শুনতেছি। এটা আমিও পড়ি। এটা যদি পড়ি লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন কাবা ঘর নির্মাণ শেষ করার পরে অবশিষ্ট পাথরগুলো ছিল, এগুলো সরিয়ে ছিটিয়ে দিলেন আর আল্লাহর ঘরকে তাওয়াফ করার জন্য এলান দিলেন। তো আল্লাহ তাআলা কি ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, হে রব, আমি যে মানুষকে বলবো তোমরা আল্লাহর ঘর এই কাবাকে তাওয়াফ করার জন্য ছুটে আসো, আমার এই আওয়াজ কতটুকুই বা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, তোমার কাজ হলো আওয়াজ দেওয়া, আর প্রত্যেকটা মানুষের কর্ণগহ্বরে পৌঁছে দেওয়া দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে হজের জন্য আহ্বান করেছিলেন, কেউ মায়ের গর্ভে ছিল, কেউ আয়ামে আরওয়াহ আত্মার জগতে ছিল, যে যেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সেই দাওয়াতের সাথে যতবার লাব্বাইক 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 উচ্চারণ করেছে, সেই আল্লাহর বান্দা আর বান্দি সেই সন্তানটাকে ততবারই আল্লাহর ঘরে আল্লাহ হজ করার জন্য নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই বাক্যটা আমরা পড়ি, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপর হচ্ছে তাকবীরে তাশরিক যে আমরা পড়ি, এটার ইতিহাস কি, এটা কেন পড়ি, কিভাবে এটা আসে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য ওনার গলার মাঝে ছুরি চালানো শুরু করছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে অপর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম বানিয়ে তাড়াতাড়ি তুমি ইব্রাহিমের সেই ছুরির নিচে দিয়ে দাও, আর আমার সেই কলিজার ধন, আমার মহব্বতের বান্দা এবং ইব্রাহিমের সবচেয়ে মহব্বতের পুত্র ইসমাঈলকে তুমি সরিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এতই আকুল বেকুল হয়ে পড়লেন, উনি জান্নাত থেকে দুম বানিয়ে যখন আসা শুরু করছেন,
ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকায়া উনি বিস্ময়কর হয়ে গেলেন যে আমি সেই জান্নাতি দূত বানিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছানোর আগে আগেই যদি ইসমাইলকে উনি জবাই করে ফেলেন কি হবে? উনি তখনই আসমানে থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম আর জিবরাইল আলাইহিস সালামের এই তাকবীরের ধ্বনি শোনার পরে বুঝে গেলেন ইসমাইলকে আর কুরবানি করা হবে না। এটা পরীক্ষা ছিল, আল্লাহ ইসমাইলকে বাঁচিয়ে দিবেন। সকল ফেরেশতাকুল এক বাক্যে পড়া শুরু করলেন, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এই জন্যেই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান করেছেন এই তাকবীরে তাশরিক 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে বাধ্যতামূলক অবশ্যই আমাদেরকে পড়তে হবে। যদি না পড়ি আমরা কবিরা গুনাহগার হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম ভাই এবং বোনকে এই তাকবীরে তাশরিক বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। আমরা সবাই আমার সাথে একটু বলেন, অনেকে আমরা তাকবীরে তাশরিক পারি না, বলেন আল্লাহু আকবার, আওয়াজ দিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনের কিছু সুন্নত, এগুলো আমাদের শোনা দরকার। আগামীকালেই তো আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার দিন আমাদের জন্য কতগুলো সুন্নত রয়েছে। 1 নাম্বার, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। 1 নাম্বার, ঘুম থেকে তাড়াতাড়ি বলতে কি 10টা? কয়টায়? ফজরের আগে। কয়টায়? ফজরের আগে, যাতে ফজরের নামাজ জামাতে পড়তে পারি। এরপর মিসওয়াক করা। 2 নাম্বার কি করা? মিসওয়াক করা। নাম্বার 3 গোসল করা। কি করা? গোসল কইরা সুন্দর কাপড়ে সজ্জিত হওয়া, তারপরে সাধ্য অনুপাতে সুগন্ধি ব্যবহার করা। বাসা বাড়ি থেকে আসার সময় নিজ আত্মীয় স্বজন সন্তান যারা আছে তাদেরকে সাথে নিয়ে আসা। পায়ে হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া। যাওয়ার সময় ঈদুল আজহার দিন না খেয়ে যাওয়া সুন্নত। ঈদুল আজহার দিন ঈদগাহে নামাজ পড়তে না খেয়ে যাওয়া হলো সুন্নত। ঈদগাহ থেকে আসার পরে কোরবানি করে কোরবানির গোশত দিয়ে খাওয়া হলো কি? সুন্নাত। তো এই জন্য ঈদুল আজহার দিন যখন আমরা ঈদগাহে যাব, বাড়ি থেকে রওনা দিব, যাওয়ার সময় আমরা উচ্চ স্বরে তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে 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 ঈদগাহ পর্যন্ত আমরা যাব। ঈদের নামাজ শেষ হওয়ার পরে খুতবা শুনে আমরা কবর জিয়ারত করে মা এবং বাবা আত্মীয় স্বজনদের, তারপর আমরা ভিন্ন রাস্তা দিয়ে বাড়িতে আসা হলো মুস্তাহাব। আবারও আসার সময় আমরা উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে আসি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে ঈদের দিন সকালবেলা ফজর মিস করা নাকি? 10টা বাজে ঘুম থেকে ওঠা। তাহলে কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, যাতে
জামাতের সাথে কি করতে পারি, ফজরের নামাজ আদায় করতে পারি। এরপরে আমরা পর্যায়ক্রমে যেগুলো সুন্নত বলছি, আল্লাহ তাআলা এই সুন্নতগুলো পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আর আগামীকাল যেহেতু ঈদের দিন, আমরা কোরবানির পশু কীভাবে জবাই করব, কিভাবে ধরব, কোন দোয়া করতে হবে, কিভাবে গোশত বন্টন করতে হবে, ইনশাআল্লাহ আগামীকাল এগুলো বিস্তারিত বলে দিব। তাহলে দেখবেন মনে থাকবে, এখন বললে হয়তো ভুলেও যেতে পারে। এজন্য এই বিষয়গুলো আগামীকালের জন্য রেখে দিছি। আল্লাহ তাআলা যদি আগামীকাল হায়াতে বাঁচান, সকলকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ তাআলা আগামীকাল আমাদের সকলের ভাগ্যে ঈদুল আযহা নসিব করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।